তোর কইছে না বাদ যেতে, যা বাদ যা। বাড়েন বাড়েন। রাসেল, একটা 1000 টাকা দাম দে তো, আরেকদিন খেলি দে। টাকা থাকলে খেলো, নাইলে ফুটো। আমি টাকা ধার মার দিতে পারবো না। চাচা মূল্য মানুষ, তার সাথে ব্যবহার করতেছে কেন? নাসির ভাই, টাকার আপনি চিনেন না। এই পর্যন্ত জুয়ার আসর থেকে যতজন থেকে টাকা নিছে, কারো টাকা ফেরত দেয় নাই। একটু খোঁজ নিয়ে দেখেন। আমগো গ্রামের আমি টাকা দিতে পারবো না ভাই। রাসেল, তুই টাকা দিলে দিবি না না দিবি, কিন্তু নতুন মাসের সামনে ফালতু কথা কবি না। সবাই কিন্তু দাঁত ফেলাই দিব। কাকা, তুমি আমারে থাপ্পড় দিবা, আমি তোমার চুমা দিমু। চুমা আমার ঘর দরকার আছে কোনো এগুলা? কাসিম চাচা, টাকাটা রাখেন, রেখে খেলেন। আর রাখেন না, পরে দিয়ে আপনি, সমস্যা নাই, ছিনে দেবেন। অনেক টাকা তো। খেলেন খেলেন, সমস্যা নেই। হ্যাঁ খেলেন। নাসির ভাই, যে ঘোড়ায় টাকা লাগাইলেন এই ঘোড়া কিন্তু ভালো না, টাকা কিন্তু ফেরত পাইবেন না। এই একটা আরে মন মতো করে খেল। এই যে বোর্ড। কাসিম চাচা, আপনার আমার খুব ভালো লাগছে, আপনি অনেক ভালো মানুষ। আজকে আপনার আমার বাসায় দাওয়াত, অবশ্যই যাবেন কিন্তু। আচ্ছা ঠিক আছে, খেলা শেষ করে যাবো না। চাচা একটু নাস্তা খান। গরম পাওয়ার কি আছে, নিজের বাড়ি মনে করি খান না। এত নাস্তার আয়োজন করছেন, এত কিছু কি খাওয়া যায়? আচ্ছা আচ্ছা, আপনি যেটা মনে চায় আপনি সেটা খান। রাত্রে কিন্তু আমার সাথে খাওয়া দাওয়া করে যাবেন। বেশি আয়োজন করতে পারি না, একটু গরুর মাংস, মুরগির রোস্ট আর একটু ওই যে কয়েকটা ইলিশ মাছ ভাজা, এই আর কি। আমার মতো একটা গরিব সাধারণ মানুষে একদিনের পরিচয়ে মানে এত মেহমানদারি করতেছেন, কারণটা ঠিক বুঝলাম না। দেখেন চাচা, আমি এই ঘুরে ফিরে কথা বলা পছন্দ করি না, সোজাসুজি বলি। আজকে আপনার মেয়েরা দেখার পরে আমার খুব পছন্দ হয়েছে। আপনার মেয়ের মতো একটা নরম স্বভাবের মেয়ে যদি আমার ঘরে বউ হয়ে আসে, তাহলে আমার সংসার সবকিছু সুন্দর করে আগলে রাখতে পারবে। আর আমার তো বাপদাদা জায়গা সম্পত্তি আর কম না, সবকিছুর মালিক আমি। আপনার মেয়ে রাজধানীর মধ্যে থাকবে আমার বাসায়, আর আপনি যদি আমার শ্বশুর হন, তাহলে তো আপনার টাকা পয়সার কোনো অভাব হবে না। এই বাড়িতে নিতুর বিয়ে হলে নিতুর রাজধানী হয়ে থাকবো, আর আমারও টাকা পয়সার কোনো অভাব হইব না। এত কি ভাবতেছেন চাচা? কিছু না। আপনি যদি রাজি হন, তাহলে আমি কালকে আপনার বাসায় যেতে পারি। কালকে যাবেন? জি।